হ্যালো এভরিওয়ান, আমি তনুজা। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আমি ভাবছি কেননা তোমাদের সাথে আজ সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক। জানো তো, আমি গ্রামের মেয়ে। হ্যাঁ, আমার মাতৃভূমি, আমার মাতৃস্থান বনগাঁ বা বাগদা ব্লকে। তো যখনই আমি যাই, রাস্তার দুপাশে খুব সুন্দরভাবে হারা ভাড়া পরিবেশ দেখতে পারি। কলা গাছ, ধানের জমি, বিভিন্ন রকম ফসল হয়, তো বেশ কিন্তু ভালো লাগে। আচ্ছা, কে কে কার কার গ্রামে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আমি কিন্তু গ্রামের মেয়ে। শ্বশুর বাড়ি বা বিয়ের পরে স্বামীর বাড়ি নিজের বাড়ি হয়ে যায়, বা স্বামীর স্থানটা নিজের স্থান হয়ে যায়, সেটা আমাদের সংসারের নিয়ম প্রতিটা মেয়ের ক্ষেত্রেই। আমার ক্ষেত্রে বলে কিছু নেই, সব মেয়ের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম। আমার মনে হয় তোমাদের সাথে এই ছোট ছোট খুশি, ছোট ছোট বিষয়গুলো বা ছোট ছোট ভালো লাগার বিষয়গুলো আমার না শেয়ার করতে খুব ভালো লাগে। আমি জানি না আমার ভিডিও তোমাদের কার কতটা ভালো লাগে, কিন্তু তোমাদের সাথে হাসি খুশিগুলো ভাগ করে নিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি। বলেছিলাম না, বিভিন্ন ধরনের কিন্তু চারিদিকে ফসল আছে, ধান আছে, পটল আছে, কাঁকরোল আছে, বিভিন্ন ধরনের সবজির সময়। যদিও আমি এখন যাইনি, এর আগে বেশ কিছুদিন আগে গিয়ে আমি ঘুরে এসেছিলাম। তো ভিডিওটা করব করে করাই হয়নি। তো ভাবছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তোমরা কে কে গ্রাম পছন্দ করো বলো তো? হ্যাঁ, এখনও রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ আছে। তোমরা সবাই জানো, ইতিমধ্যে বাগদা ব্লকের রাস্তা বা বনগাঁর রাস্তা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় মানে রাস্তাটা পুরো ভাঙা টোটা ফোটা অবস্থা কিন্তু আছে। এই কারণে বহুতবার কিন্তু অ্যাক্সিডেন্টও হয়েছে, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি চাই রাস্তাটা যেন খুব সুন্দর হয়ে যাক, যাতে সাধারণ মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়, সবাই যেন সুস্থভাবে বাড়ি থেকে বার হয়, আবার সুস্থভাবে বাড়িতেই যেন তারা ফিরে যায়। এখানে আমি একটা নয়, দুটো নয়, 17টা বছর আমি কাটিয়েছি। আর সেই জায়গা আজ যেন বড় আলাদা আলাদা লাগে। এই কারণে অনেক কিছু বদলে গেছে, মানুষের ঘরবাড়ি বদলে গেছে, পরিবেশ বদলে গেছে, মানুষজন বদলে গেছে, কিন্তু ওই যে মায়ের বাড়ি, ওই যে মায়ের এক টুকরো জমি, বা ওই যে আমার জন্মস্থান, ওইটুকুর প্রতি আমার বড্ড বেশি টান। প্রতিটা মেয়েরই আমার মতনই নিজের বাপের বাড়ি যেমনই হোক না কেন, সত্যি তার জন্মস্থানটা মনে হয় সব থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা। আচ্ছা, তোমাদের সাথে একটা বিশেষ জায়গা কিন্তু শেয়ার করব। এই যে আমি এত কথা বলছি, জানো তো, তোমাদের ভালো একটা কমেন্টে আমি না আরও বেশি ভালো উৎসাহ পাই কোনো ভালো ভিডিও করার জন্য। আমরা রং তুলি দিয়ে প্রকৃতি আঁকি, কিন্তু একটু ভালো করে দেখুন বন্ধুরা, এত সুন্দর প্রকৃতি সত্যি উপভোগ করতে হয়। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার যখনই যাই দু চোখ ভরে উপভোগ করি, কারণ আমি যেখানে থাকি সেখানে এত সুন্দর পরিবেশ পাই না। চারিদিকে গাড়ির আওয়াজ, বিভিন্ন আওয়াজ। চলুন, কথা বলতে বলতে কিন্তু চলে এলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি মায়ের কাছে, গাড়াপোতা মায়ের মন্দিরে এসেছি। দিদি অনেক দিন ধরে বলছিল চল 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 পুজো করতে যাব, আমারই যাওয়া হয়ে ওঠেনি। ওই যে কথাই আছে না, যতক্ষণ না মা টানবে, ততক্ষণ সে মন থেকে না ডাকবে, ততক্ষণ কিন্তু তার পাশ থেকে গেলেও আমরা তাকে দর্শন পাবো না, করতেই পারবো না। তো মা যথারীতি কৃপা করেছে, আর আমার দিদির জন্য কিন্তু মায়ের দর্শন বা পুজোটা করতে পেরেছি। তো ভাবছি তোমরা এখনও যারা যারা আসোনি অবশ্যই আসবে, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন, কিন্তু পুরোটা দক্ষিণেশ্বরের মতনই নয় কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই কিন্তু মায়ের মন্দিরের মতন। মা তো মাই, তাই না? যেখানেই যাই সেই মায়েরই উপলব্ধি বা উপভোগ কিন্তু হয়। তো এখানে আমরা চলে এসেছি, বিভিন্ন রকম পুজো হয়। দেখুন, গাড়ির পুজো হচ্ছে, ট্রাকের পুজো হচ্ছে, বিভিন্ন মানে পুজোর জায়গায় কি হয়, বিভিন্ন মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে। যে যেমন পারে মাকে ডাকে, মাকে
সবাই সবার সাধ্য মতন দেওয়ার চেষ্টা করে, তবে মা, আমরা তো মায়ের সন্তান, আমরা যে যাই মনস্কামনা নিয়ে আসি না কেন, মা তো সবই জানে। আমি চাই সবার মনস্কামনা পূর্ণ হোক। মা, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই। সুস্থ সবলভাবে একটু বাঁচতে চাই, সুস্থ সবল সবাইকে রেখো। হাতে পায়ে সুস্থ থাকলেই কর্ম করে খেতে পারবো, কিন্তু মানুষকে একটু সুস্থ রাখা বা একটু সুস্থ থাকাটাই আমাদের বিশেষ প্রয়োজন। আর মায়ের কাছে এসে মনে হয় মা তো সব জানে, মাকে আর বলার কি আছে। আমি প্রথমে এসে বলি মাকে, মা তুমি কেমন আছো, এটা আমার মনে মনে থাকে। কারণ এখানে যারাই আসে না কেন, মায়ের কাছ থেকে কিছু না কিছু চাইতে আসে, কিন্তু কজন পাবে যে মায়ের কাছে কেউ জিজ্ঞেস করছে যে মা তুমি কেমন আছো, তোমার কি চাই। তো যাক বাদ দাও বন্ধুরা, এটা আমার মনের কথা, হতে পারে পাগলামি। সে তো সারা বিশ্বের মা, সে তো সবার মা, তো আমার কথা আর আলাদা করে কী বা বলি। দেখো, মায়ের কিন্তু ভোগ দেওয়া হয়েছে বলে মায়ের দরজাটা বন্ধ আছে। মায়ের ভোগের টাইমটা যেই পার হয়ে যাবে, আবার কিন্তু মায়ের দরজাটা খুলে দেওয়া হবে, আবার কিন্তু মাকে আমরা দর্শন করতে পারবো। তো আমি এসেছি, আমি ভাবছি যে তোমাদের সাথে মায়ের দর্শন করাবো না, সেটা আবার হয় নাকি। তার ফাঁকে মা খাওয়া দাওয়া করে নিক, তার ফাঁকে আমি এখানে যে শিব মন্দিরটা আছে পাশেই, সেখানে আমি একটু ভিডিও করি। তো সেখানে চলে এলাম। তো ভাবছি বসে না থেকে কিছু ফটো তুলেছি আর কিছু ভিডিও করেছি। এই দেখো, এটা হচ্ছে পিছনে, আর ওই পাশটা দেখিয়েছিলাম, ওটা আমাদের একদম রাস্তার পাশে। যারা যারা চেনো তারা তো তাদের বলতেই হবে না, আর যারা যারা এখনও চেনো না বা মনে হচ্ছে যে আসতে চাই বা আসবো, নিশ্চয়ই চলে আসবে। দেখো, সবাই মায়ের দর্শন করো, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, পরিপূর্ণ রাখে। মা, আমি যেন তোমার কাছে আবার আসতে পারি। ভুল ত্রুটি, সাধারণ মানুষ, অবশ্যই ভুল ত্রুটি হচ্ছে, ক্ষমা মার্জনা চাইছি মা, মাফ করে দিও। সাধারণ মানুষ, ভুল হয়েই যায়। তোমার আশীর্বাদে যেন আমার সন্তানরা খুব খুব ভালো থাকে, আমার সমস্ত পরিবারের সদস্যরা যেন খুব ভালো থাকে। তুমি বারবার কৃপা করো, আমি যেন তোমার কাছে বারবার ছুটে যেতে পারি মা, বারবার ছুটে যেতে পারি তোমার কাছে। আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। আমি জানি তুমি যা দেবে, যা করবে, আমার ভালোর জন্যই করবে। আমার জীবনে কোনো আশা নেই, শুধু চেয়েছি সন্তানগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হোক। এছাড়া আমার আর এ জীবনে কিছু চাওয়ার নেই মা। আমার পরিবারের সকল সদস্য একটু সুস্থ থাকুক, মানসিকভাবে ভালো থাকুক, এছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি কিন্তু ভালো থেকো, আমি তোমার কাছে আবার আসবো। আমার পরিবারের লোকজনকে দর্শন করালাম, সবাই ভালো থেকো।